আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অণু এবং পরমাণু নিয়ে আলোচনা করব। রসায়ন পাঠ শুরু করার প্রথমে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হয় যে অণু এবং পরমাণু কাকে বলে। আজকে আমরা তোমাদেরকে এই অণু এবং পরমাণু বিস্তারিতভাবে আলোচনা করব। খেয়াল করো, পরমাণু, আমাদের জানতে হবে পরমাণু কাকে বলে। দেখো, আমাদের যে পর্যায় সারণী যে 1 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলো আছে ওগুলোই মূলত আমাদের পরমাণু। এখন এই পরমাণুটা মূলত কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা বস্তুর বৈশিষ্ট্য বহন করবে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কিন্তু প্রকৃতিতে মুক্তভাবে বিরাজ করতে পারবে না। অর্থাৎ কি বোঝা যায়? যে প্রকৃতিতে মুক্তভাবে বিরাজ করতে পারবে না, তার মানে পরমাণু স্থিতিশীল নয়। কেন বিরাজ করতে পারবে না? প্রকৃতিতে মুক্তভাবে বিরাজ করার জন্য যে আণবিক গঠন দরকার, যে স্থিতিশীলতা দরকার, তা পরমাণুর থাকে না। এই আণবিক গঠন এবং স্থিতিশীলতা অর্জন করতে হয় ইলেকট্রন শেয়ার এবং আদান প্রদানের মাধ্যমে। অনুগঠন করে, অনুগঠনের মাধ্যমে এই পরমাণু স্থিতিশীল অবস্থায় আসে। এখন দেখো, পরমাণুটা কি? আমরা যদি একটা কাচদণ্ড নিই, যদি আমরা এই কাচদণ্ডটাকে ভেঙে ফেলি, তাহলে ভাঙলে আমাদের ছোট ছোট কণা হয়। ধরে ভাঙলে আমাদের এরকম আসে। এখন এগুলোকে যদি আমরা আরো ভাঙি, তাহলে আমাদের আরো হয়ে যাবে, আরো ছোট ছোট হবে। এখন এটাকে যদি তুমি ভাঙো, আরো ছোট ছোট হবে। এই যে আমরা এই যে বড় কাচদণ্ডটাকে ভেঙে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভেঙে ফেললাম, এই বড় কাচদণ্ডটার ভিতরে যে বৈশিষ্ট্যটা তুমি পাবা, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশটার ভিতরে তুমি ওই একই বৈশিষ্ট্য পাবা। এটার যে ধর্ম পাবা, ওইটার ভিতরেও সেই একই ধর্ম পাবা। এই বড় কাচদণ্ডটার ভিতরে তুমি যে যা বৈশিষ্ট্য, যা ধর্ম তুমি পাবা, ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলির ভিতরেও তুমি ওই একই বৈশিষ্ট্যগুলোই পাবা। এটাই বলা হয়েছে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের সেই ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ বা ধর্ম নিহিত থাকে। কথা বুঝতে পারছো? অর্থাৎ যদি আমরা একটা নাইট্রোজেন পরমাণুকে ধরি, দেখো এইটাকে যদি তুমি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশেও পরীক্ষা করো, তুমি এই নাইট্রোজেনের ধর্মটাই খুঁজে পাবা। ঠিক অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের ধর্ম, হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের ধর্ম তুমি এটার ভিতরে পাবা। এখন তার মানে পরমাণু কাকে বলে? আমাদের এটা হচ্ছে পদার্থের সেই ক্ষুদ্রতম কণা, যার মধ্যে বস্তুর বৈশিষ্ট্য এবং ধর্ম নিহিত থাকে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ যদি আমরা এটাকে ভাগ করি, এটা ক্ষুদ্র ওই বৈশিষ্ট্যটাই এটা এগুলোর ভিতরেই থাকবে। তাহলে অণু কাকে বলে? অণু হচ্ছে মৌলিক পদার্থের সেই ক্ষুদ্রতম কণা, যা রাসায়নিক বিক্রিয়া বস্তুর বৈশিষ্ট্য বহন করে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। পরমাণু কিন্তু স্থিতিশীল অবস্থায় থাকতে পারে না, কিন্তু অণু আমাদের স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। অণু, এখন এই অণুটা কিভাবে গঠন করে? অণুটা মূলত এই পরমাণুর মাধ্যমেই গঠিত হয়। দুই বা ততোধিক পরমাণু যদি মিলিত হয়, যে রাসায়নিক বন্ধনের মাধ্যমে মূলত অণু গঠন করে। দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে এই অণু গঠন করে। দেখো কিভাবে? আমরা জানি পানি সমান H2O, পানি হচ্ছে H2O। এখানে কি কি আছে? অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন। দেখো এখানে মূলত দুইটা পরমাণু একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার বা আদান প্রদানের মাধ্যমে অণু গঠন করলো, এইটাকে আমরা অণু বলবো। আবার দুইটা অক্সিজেন পরমাণু যখন যুক্ত হয়, তখন আমরা অক্সিজেন অণু তৈরি হয়। আমরা এগুলো এক একটা হচ্ছে আমাদের পরমাণু, আর এইটা হচ্ছে আমাদের অণু। দুই বা ততোধিক পরমাণু বা পদার্থ মিলিত হয়ে কি হয়? আমাদের অণু গঠন হয়। কথাটা বুঝতে পারছো? অণু, তাহলে অণু কি?
দুই বা ততোধিক মৌলের পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে অণু গঠন করে। অণু গঠন করাকে এখন অণু কি? অণু হচ্ছে বস্তুর বৈশিষ্ট্য বহন করবে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, স্থিতিশীল অবস্থায় থাকবে। অর্থাৎ পরমাণু, অণু হচ্ছে স্থায়ী পদার্থ। অণু কি? স্থায়ীভাবে থাকতে পারে, কিন্তু পরমাণু স্থায়ীভাবে থাকতে পারে না। পরমাণু কি? এগুলো হচ্ছে পরমাণু, আর যদি বন্ধন গঠনের মাধ্যমে থাকে তাদেরকে আমরা অণু বলি। এখন যদি অক্সিজেন এবং অক্সিজেন যুক্ত হয় তাহলে আমরা এটাকে বলবো অক্সিজেন অণু। এটা আমাদেরকে হচ্ছে মৌলের অণু, মৌলের অণু, কারণ এখানে দুইটা অক্সিজেনই আছে। এখন দেখো এই যে পানি লিখলাম, এই পানিটা হচ্ছে আমাদের যৌগের অণু, যৌগের অণু। মানে এখানে দুই বা ততোধিক পদার্থ আমাদের এখানে অ্যাড হয়েছে। এটা হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, এই দুইটা পরমাণু মিলে আমাদের এই যৌগের অণুটা গঠিত হয়েছে। আর এখানে শুধু একটা পরমাণুই মূলত যৌগ গঠন করেছে, দুইটাই আমাদের এখানে কি? অক্সিজেন। আর ওখানে একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। এটা হচ্ছে আমাদের যৌগের অণু, এটা হচ্ছে আমাদের মৌলের অণু। আবার বলছি, পরমাণু কাকে বলে? পরমাণু হচ্ছে পদার্থের সেই ক্ষুদ্রতম কণা যার মধ্যে বস্তুর বৈশিষ্ট্য বা গুণাগুণ বর্তমান থাকে। আর অণু হচ্ছে দুইটা পরমাণু, দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যে অবস্থাটা তৈরি হয় এটাকে আমাদের অণু বলে। এবং পরমাণু স্থায়ী না, অণুটা হচ্ছে আমাদের স্থায়ী। এটা আমাদের রাসায়নিক বিক্রিয়ায় বস্তুর বৈশিষ্ট্য বহন করে, সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু প্রকৃতিতে মুক্তভাবে বিরাজ করতে পারে না। কিন্তু এটা আমাদের প্রকৃতিতে মুক্তভাবে বিরাজ করতে পারে। কথাটা বুঝতে পারছো? পরমাণু হচ্ছে এই যে আমরা এই মার্কারটা দেখতে পাচ্ছ, এই মার্কারটাকে যদি আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ভাঙি, এই মার্কারের বড় মার্কারটার ভিতরে যেই পদার্থগুলো থাকবে ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের ভিতরে ওই একই পদার্থগুলোই থাকবে। মূলত আমাদের সবকিছুই এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দিয়ে তৈরি হয়, কিন্তু আমরা যখন এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ দিয়ে এই পুরো একটা মার্কার তৈরি হয় তখন আমরা এটাকে দেখতে পাই। কিন্তু যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ভাবে থাকে তখন আমরা এগুলো খালি চোখে দেখতে পাই না। এই অণু এবং পরমাণু আমরা খালি চোখে দেখতে পাই। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমরা আমাদের ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসগুলো শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।